প্রাচীন সেই কৈলাসে মহাদেব শিব প্রতিদিনের মতো ধ্যান করতে ব্যস্ত ছিল। মহাদেব শিব গভীর ধ্যানে পৃথিবীর কার কথায় সমস্যা সবকিছু দেখছিল। অন্যদিকে ভগবান বিনায়ক এবং কার্তিক বেদপাঠ করছিল। ভগবান বিনায়ক তার ভাই কার্তিককে ওয়ার্ড বাই ওয়ার্ড ভালো করে বুঝিয়ে দিচ্ছিল যে কোনটার পর কি হয়েছিল। ঠিক তেমনই কার্তিকও তার দাদার কথা মন দিয়ে শুনছিল। আরে ভাই বিনায়ক, তুমি তো বেদের প্রতিটা পাঠ আমাকে খুবই সুন্দরভাবে বোঝাচ্ছ। তুমি যে বেদ পাঠ করে শোনাচ্ছ আর সুন্দরভাবে বোঝাচ্ছ, সমস্ত কিছু গল্প যেন আমার চোখের সামনে ভাসছে ভাই, খুব সুন্দর। আরে ভাই কার্তিক, আমি কেন, আমার জায়গায় যদি কেউ অন্য কেউ থাকতো তুই তাও বুঝতে পারতিস বেদ এতটাই সোজাভাবে লেখা। শুধু তাই নয় ভাই, তোকে একদিন মহাভারতও শোনাবো। মহাভারতও খুব সুন্দর। মহাভারত শুনলে তুই আরও খুশি হবি। মহাভারত? আরে ভাই বিনায়ক, মহাভারতের গল্প আমাকে শোনাও না, আমি শুনবো। আরে ভাই কার্তিক, আগে বেদের পাঠটা শেষ হয়ে যাক, তারপরে শেষ হয়ে গেলে তোকে মহাভারত শোনাবো। এইভাবে তারা দুজন ভাই বেদ এবং মহাভারত নিয়ে আলোচনা করছিল। অন্যদিকে মাতা পার্বতী তার স্বামী মহাদেবকে খুশি করার জন্য খুব সুন্দর একটা শিবলিঙ্গ তৈরি করে ফেলল। যাক বাবা, বহু কষ্টের পরে আমি এই শিবলিঙ্গটাকে শেষ পর্যন্ত তৈরি করতে পারলাম। মাটি দিয়ে কিন্তু এই লিঙ্গটাকে দেখতে দারুণ হয়েছে, একেবারে পাথরের লিঙ্গর মতোই দেখতে হয়েছে। মহাদেব কিন্তু এটা দেখে খুব খুশি হবেন। এইটা তো পুজোর জন্য তৈরি হয়ে গেছে, এবারে যাই আমি ফুল তুলে নিয়ে আসি, এটার পুজো করা হবে। সে চিন্তা করছিল সে নিজের হাতে যে শিবলিঙ্গটাকে বানিয়েছে সে শিবলিঙ্গ সে ভালো করে পুজো করবে। পুজো করার জন্য সে ফুল আনতে চলে গেল। ফুল আনতে গেল কৈলাসের বাগানেতে। কৈলাসের সেই বাগানেতে মাতা পার্বতীর হাতের ফুল গাছ ছিল। মাতা পার্বতী নিজের হাতে এক এক করে সমস্ত ফুলগুলো যত্ন সহকারে লাগিয়েছিল। আরে বাহ, আমি যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম ভালোই তো ফুল হয়েছে দেখছি। এখানে তো অনেক রকমেরই ফুল হয়েছে, খুব ভালো লাগছে। তারপর মাতা পার্বতী সঙ্গে করে একটা টকরি এনেছিল। সমস্ত ফুলগুলোকে পেরে সেই টকরিতে রাখলো। তারপরে সে সেই শিবলিঙ্গর কাছে চলে গেল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তারপর ফুলগুলো শিবলিঙ্গের কাছে রেখে মহাদেবের নাম জপ করতে লাগলো। এইভাবে মাতা পার্বতী দেবী খুবই ভক্তিভাবের সাথে মহাদেবের পুজো করতে লাগলো। এমনকি পুজোর সাথে সাথে প্রসাদ চড়ালো। তারপর প্রদীপ জ্বালিয়ে আরতি দিয়ে পুজো সমাপ্ত করলো। আমি সারাদিনে এত ভারী কাজকর্ম করি, তা সত্ত্বেও মনটা একেবারে ভালো হয় না। কিন্তু এই শিবলিঙ্গকে পুজো করার পরেই আমার মনটা একেবারে ভালো হয়ে গেল, মনটা একদম শান্তি পেল। মাতা পার্বতী দেবী এইভাবে হাত জোর করে পুজো সমাপ্ত করলো। তারপর সমস্ত প্রসাদগুলো কৈলাসের যতজন আছে সবাইকে বাঁটতে গেল। সে চিন্তা করলো এই প্রসাদগুলো আগে তার সন্তানদেরকে দেবে। সেই জন্য প্রসাদটাকে নিয়ে তার সন্তানের দিকে যেতে লাগলো। আরে মা, কি ব্যাপার, আজকে তোমাকে এত খুশি খুশি মনে হচ্ছে? আর হ্যাঁ মা, তোমার হাতে ওইটা কি? মা, ওখান থেকে খুব সুন্দর একটা খাবারের সুগন্ধ বেরোচ্ছে। কি খাবার আছে গো? আরে ভাই, ওই বাটিতে প্রসাদ আছে। আজকে মা বাবার পুজো করেছে, সেই জন্যই তো মা এত খুশি। মাকে খুশি দেখে আমাদেরও অনেক ভালো লাগে। বাচ্চারা, আজ আসলে আমি নিজের হাতে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেছি, যার কারণে আমি খুব খুশি। আর ওই শিবলিঙ্গর আমি পুজোও করেছি। দেখো, আমি প্রসাদ নিয়ে এসেছি তোমাদের জন্য। ধরো বাচ্চারা, প্রসাদটা গ্রহণ করো। তারপর মাতা পার্বতী ওই বাটি থেকে কিছুটা কিছুটা করে প্রসাদ তাদের হাতে দিল। বাচ্চারা তার মায়ের হাতের প্রসাদ খেয়ে খুবই তৃপ্তি পেল, কারণ ওই প্রসাদটা ছিল তাদের খুবই প্রিয়। এইভাবে পার্বতী দেবী কৈলাসের সমস্ত প্রহরীদের প্রসাদ বিলাতে লাগলো। কৈলাসে উপস্থিত সকলেই খুবই আনন্দ সহকারে প্রসাদটা খেল। পার্বতী দেবী চিন্তা করলো যে মহাদেব শিব মানে তার স্বামীকেও সে কিছুটা প্রসাদ দিবে। এইটা চিন্তা করে মহাদেব শিব যেখানে ধ্যান করছিল সেখানে গেল। পার্বতী দেবী মহাদেব শিবের সাথে মজা করতে চাইছিল, সেই জন্য সে তার পেছন দিকে গেল। পেছন দিক থেকে গিয়ে তার দুটো চোখ চেপে ধরল। মহাদেব শিবের চোখ বন্ধ হওয়ার কারণে গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেল। পৃথিবীর এইরকম অবস্থা থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য মহাদেব শিব তার তৃতীয় নয়নটা খুলল। তখন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু বিপদ দেখা দিল যেটা দেখে মাতা পার্বতীও অবাক হয়ে গেল। তখন মাতা পার্বতীও বুঝতে পারল যে অনেক জায়গায় বিপদ হয়েছে, সঙ্গে সঙ্গে হাতটাকে সরিয়ে নিল। তারপর মহাদেব শিব তার তৃতীয় নয়ন বন্ধ করল। তারপর তার দুটো চোখ দিয়ে
পৃথিবীর সমস্যাগুলোকে মেটালো। স্বামী, এত পৃথিবীর এই সমস্যার মূল কারণ তো তুমি, দেবী। না। তুমি আমার দুটো চোখ সম্পূর্ণরূপে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছিলে, যার কারণে পৃথিবীর এক অংশ পুরো অন্ধকার হয়ে গেছিল। পৃথিবীকে আবার আলোময় করার জন্য আমাকে বাধ্য হয়ে তৃতীয় নয়ন খুলতে হলো। আবারও গোটা পৃথিবীতে আলো ফিরে এলো। তোমার এই সামান্যতম ভুলের জন্য পৃথিবীতে কত ক্ষতি হয়েছে তোমার কোনো ধারণা আছে? দেবী, আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি এইরকম মূর্খতার পরিচয় দেবে। তুমি এত বছর ধরে আমার সাথে রয়েছো, তোমার তো কোনো কিছুই অজানা নই। দেবী, তুমি যে ভুল কাজ করেছো সেই ভুল কাজের জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। মহাদেব শিব যখন মাতা পার্বতীকে বকাবকি করছিল, তখন তারা দু ভাই ওখানে এলো। তারা কিছুক্ষণ থেকে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করতে লাগলো। ভাই কার্তিক, বাবা যে মায়ের সাথে কেন এরকম করছে কিছুই তো বুঝতে পারছি না। তুই কি কিছু বুঝতে পারছিস ভাই? আরে ভাই, আমিও তো বুঝতে পারছি না। দাঁড়া ভাই, একটু অপেক্ষা কর, আমি ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। কিছুক্ষণ ওখানে দাঁড়ানোর পরে তারা দুজন বুঝতে পারল যে আসল ব্যাপারটা কি, তার মাকে কেন বকাবকি করছে। মহাদেব শিব মাতা পার্বতীর ওপরে খুবই রেগেছিল, তাকে শাস্তি দেওয়ার কথা চিন্তা করল। পার্বতী, শুধুমাত্র তোমার জন্যই পৃথিবীর মানুষকে অন্ধকারে থাকতে হয়েছে। সেই জন্য তুমি পৃথিবীতে গিয়ে অন্ধ হয়ে জীবন কাটাবে। তুমি তোমার সমস্ত দেবীত্ব হারিয়ে ফেলবে। তুমি এই মুহূর্তে পৃথিবীতে অন্ধ হয়ে জীবনযাপন করবে। যে কষ্ট তারা পেয়েছে তুমিও সেই কষ্ট অনুভব করো। মহাদেব শিব এইভাবে মাতা পার্বতীকে শাস্তি দেবে। মহাদেব শিব তাকে এইভাবে শাস্তি দেওয়ায় মাতা পার্বতী তার সমস্ত শক্তি হারিয়ে ফেলবে। পৃথিবীতে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে অন্ধ হয়ে যাবে, এমনকি দেবত্বর সমস্ত শক্তিও তার কাছে থাকবে না। একজন সাধারণ মহিলার রূপে একটা গাছের তলায় জীবন কাটাবে। পিতাশ্রী মাকে এইভাবে শাস্তি দিয়েছে, আমার খুবই খারাপ লাগছে ভাই। মা পৃথিবীতে অন্ধ হয়ে জীবনযাপন করবে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। মাকে ওই রকম অবস্থাতে আমি দেখতে পারবো না। আমাদের দুজনের সাহায্য মায়ের খুবই প্রয়োজন এই মুহূর্তে। চলো না ভাই, আমরাও পৃথিবীতে গিয়ে মাকে সাহায্য করি। মা যে খুব কষ্টেতে আছে। এইটা চিন্তা করে তারা দুজন ভাই তাদের বাহনকে সঙ্গে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিতে যাবে। তখনই মহাদেব শিব তাদের দুজনকে বাধা দিয়ে বলবে, তোমাদের মা যে অভিশাপ পেয়েছে সেই অভিশাপ থেকে মুক্ত হতে হলে তাকে তার কর্মের শাস্তি ভোগ করতেই হবে, তবেই কিন্তু সে তার অভিশাপ থেকে মুক্তি পাবে। তোমরা দুজন যে এখন ভগবান, সেই জন্য তোমাদের কাছে শক্তি আছে। তোমরা দুজন যদি তোমাদের অভিশপ্ত মাকে সাহায্য করতে চাও, তোমরা কিন্তু তোমাদের দেবত্ব হারাবে। কিন্তু পিতাশ্রী, আমরা আমাদের মাকে ওই রকম অবস্থাতে দেখতে পারবো না। কোনো বাচ্চার মা যদি বিপদে থাকে, কোনো সন্তান কি চাইবে তার মাকে ওখানে ছেড়ে চলে আসতে? আপনিই বলুন বাবা। হ্যাঁ বাবা, আমাদের মায়ের অবশ্যই সাহায্য করার দরকার। এইটাই তাহলে তোমাদের দুজনের শেষ সিদ্ধান্ত, তাই তো? কিন্তু ওখানে পৌঁছানো মাত্রই তোমরা তোমাদের সমস্ত শক্তি হারাবে। এই কথা বলে মহাদেব শিব ওখান থেকে চলে গেল। নিজেদের দেবত্ব শক্তি হারিয়ে যাক তাতে কোনো যায় আসে না, কিন্তু তারপরও তারা দুজন তাদের মায়ের সেবা অবশ্যই করবে। সঙ্গে সঙ্গে বিনায়ক এবং কার্তিকও তাদের দেবত্ব হারিয়ে সাধারণ বাচ্চাদের মতো হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেখান থেকে উধাও হয়ে তারা দুজন পৃথিবীতে পৌঁছে গেল। পৃথিবীতে পৌঁছানোর পরে তার মা যেখানে বসে কষ্ট পাচ্ছিল সেখানে তারা দুজন গেল। মা, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, পৃথিবীর আলো দেখতে পাচ্ছ না। মা, আমরা দুজন তোমাকে সাহায্য করার জন্য এসেছি। আরে বাচ্চারা, তোমরা এখানে এলে কেন? আমি অভিশাপ পেয়েছি, আমি আমার কর্মের ফল পেয়েছি, আমাকে ভোগ করতে দাও। তোমরা যে এখানে এলে, তোমরাও তো নিজেদের শক্তিটাকে হারালে বলো। আরে বাচ্চারা, তোমরা কৈলাসে ফিরে যাও। আমি অভিশাপ মুক্ত হলেই আমিও ফিরে যাব কৈলাসে। না মা, আমরা এখন কৈলাসে ফিরে যাব না। তুমি এখানে বসে বসে কষ্ট পাবে, আর আমরা দুজন ওখানে গিয়ে মস্তি করব। আমরা দুজন ওখানে ভালো থাকতে পারবো? তুমি তো জানো মা, আমরা দুজন আমাদের দেবত্ব হারিয়েছি, তাতে আমাদের কোনো যায় আসে না, কিন্তু আমরা তোমাকে ছেড়ে যেতে পারবো না। তখন মাতা পার্বতী দেবী সেটা বুঝতে পারল। তার বাচ্চাদের সমস্ত কথা সে শুনল, বাচ্চাদের কথা অনুযায়ী চলতে শুরু করলো। তারপর পার্বতী দেবী বাচ্চাদেরকে বলল তাকে যেন তারা ধরে ধরে ত্রিবেণী নদীর ধারেতে নিয়ে যায়। মায়ের ইচ্ছা পুরো করার জন্য দুজন সন্তান দুজন দুদিকে হাত ধরে ত্রিবেণী নদীর ধারেতে নিয়ে গেল। মা, আপনি যেরকম বলেছিলেন, আপনার যেরকম ইচ্ছা, আমরা ত্রিবেণী নদীর ধারে আপনাকে নিয়ে এসেছি। আমি এখানে শতলিঙ্গ ব্রত করতে চাই, বুঝেছো বাচ্চারা? মা, শতলিঙ্গ ব্রত, এটা আবার কি মা? শত মানে হলো 100। আসলে আমার এই ত্রিবেণী নদী পছন্দ না, কিন্তু এখানকার মাটি থেকেই আমি 100টা শিবলিঙ্গ নিজের হাতে তৈরি করতে চাই। সবার প্রথমে এই মাটি দিয়েই আমি একটা শিবলিঙ্গ তৈরি করে সেটার পুজো করেছিলাম, যাতে ভালো স্বামী পাই। ভগবানের আশীর্বাদে তোমার পিতার মতন একটা ভালো স্বামী পেলাম।
তাই আমি ভেবেছি ওই মাটিগুলো দিয়ে 100টা শিবলিঙ্গ তৈরি করব, যাতে আমি আমার অভিশাপ থেকে মুক্তি পাই, বুঝেছো? আর আমি এই কাজটা করে দেখাবো, ঠিক আছে? তারপর মাতা পার্বতী দেবী নদীর ধারে 100টা শিবলিঙ্গ তৈরি করতে লাগলো নিজের হাত দিয়ে। অন্যদিকে তারা দুজন ভাই মাতা পার্বতীর আদেশে ফুল সংগ্রহ করতে গেল। কিছুটা দূরে একটা ফুলের বাগান ছিল, সেখান থেকে নানা রকমের ফুল নিয়ে এসে তার মাকে দিল। তারপর সেই ফুলগুলো সমস্ত শিবলিঙ্গের মধ্যে ছড়িয়ে দিল। পুজো করতে লাগলো। এমনকি মহাদেব শিবের কাছে সে ক্ষমা চাইতে লাগলো। বিনায়ক এবং কার্তিকও মহাদেব শিবের কাছে প্রার্থনা করতে লাগলো যাতে তার মা অভিশাপ থেকে মুক্তি পায়। তাদের ভক্তি এবং প্রার্থনাতে প্রসন্ন হয়ে কিছুক্ষণ পরে মহাদেব শিব ওখানে উপস্থিত হলো। 100টা শিবলিঙ্গ দেখে মহাদেব শিব খুবই খুশি হলো। মাতা পার্বতীকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিল। সঙ্গে সঙ্গে সে তার দেবীত্ব ফিরে পেল। সেই সঙ্গে বিনায়ক এবং কার্তিকও তাদের দেবত্ব ফিরে পেল। হে স্বামী, আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি, আপনি আমায় ক্ষমা করে দিন। আমি সত্যি বলছি প্রভু, আমি ইচ্ছে করে এগুলো করিনি। আমি পৃথিবীতে কাউকেই কষ্ট দিতে চাইনি। আমি তো সবসময় সবার ভালো চাই, সেই কারণেই এইগুলো করেছিলাম। এইভাবে মাতা পার্বতী ভগবান শিবকে বলল। এইভাবে মহাদেব শিব, পার্বতী, কার্তিক, বিনায়ক সকলে মিলে আবার কৈলাসে ফিরে গেল। আজকের গল্প এখানেই সমাপ্ত করলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ। কৈলাসে বিনায়ক এবং কুমারস্বামী ঢোল বাজাচ্ছিল। তারা দুজন ভাই কৈলাসে সারাদিন খেলাধুলা করত আর খুবই আনন্দ করে দিন কাটাত। পার্বতী দেবী তাদের দুজনকে ডেকে বলল বেশি দুষ্টুমি না করতে। এইরকমই একদিন মাতা পার্বতী তার স্বামী মহাদেব শিবের জন্য ভালো ভালো রান্না করছিল। অনেক দিন কেটে গেছে, মহাদেব শিব পৃথিবীতে এসেছে ভক্তদের সাথে দেখা করতে। অন্যদিকে মাতা পার্বতী তার স্বামীর জন্য অপেক্ষা করছে। তখনই মাতা পার্বতী কুমারস্বামী এবং বিনায়ককে কাছে ডাকলো। তারা দুজন দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে গেল। বাবা বিনায়ক আর কার্তিক, শোনো না, তোমাদের বাবা তো সেই কবে ভক্তদের সাথে দেখা করতে ভুলকে গেছেন, আর উনি ভক্তদের পেলে আমাদের কথা ভুলে যায়। যাও না, তোমরা গিয়ে ওনাকে কৈলাসে ফিরিয়ে আনো। ঠিক আছে মা, আমরা বাবাকে সঙ্গে করে নিয়ে আসবো। আরে মা, তুমি চিন্তা করো না, আমি আমার বাহনে করে আমার বাবাকে সঙ্গে করে নিয়ে আসবো। তারপর তারা দুজন ভাই ওখান থেকে একসাথে সঙ্গে করে বাইরে বেরোলো। সঙ্গে সঙ্গে বিনায়ক রান্নাঘরের দিকে দৌড়ালো। অন্যদিকে কুমারস্বামী তার বাহন নীল ময়ূরের কাছে গেল। বিনায়ক যখনই রান্নাঘরেতে ঢুকলো, মাতা পার্বতীর বানানো খাবারের সুগন্ধ তার নাকে ভেসে আসলো। সঙ্গে সঙ্গে বিনায়ক লোভ সামলাতে না পেরে সে সমস্ত খাবারগুলোকে একাই খেতে লাগলো। কুমারস্বামী যখন তার ময়ূরের বাহনে করে চেপে ওখানে এলো, দেখলো যে ওখানে বিনায়ক ছিল না। সে চিন্তা করলো হয়তো বিনায়ক পৃথিবীতে চলে গেছে। সে বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়ানোর পরে মনে মনে ভাবলো, আরে ভাই কোথায় গেল? ভাই কি তাহলে বাবাকে আনতে পৃথিবীতে চলে গেল? তাহলে আমার আর ওখানে গিয়ে কি লাভ? কুমারস্বামী জানতো না যে তার ভাই রান্নাঘরেতে বসে বসে খাবার খাচ্ছে। সেও তখন পৃথিবীতে গেল না। সে তার ময়ূর বাহনের সাথে ওখানেই খেলাধুলা করতে লাগলো। কিছুক্ষণ পরে মহাদেব শিব পৃথিবী থেকে ফিরে এলো। মাতা পার্বতী তার স্বামীকে দেখে অনেক খুশি হলো। আরে স্বামী, আপনি একা ফিরে এলেন, আর বাচ্চারা কোথায়? বাচ্চারা? আমি তো একাই গেছিলাম পৃথিবীতে, একাই চলে এলাম, তাদের সাথে তো দেখা হয়নি। আরে স্বামী, আপনি কদিন ধরে আসছিলেন না বলে আমি তো বাচ্চাদেরকে পাঠালাম, কিন্তু ওরা কোথায়? তাহলে ওরা কোথায় গেল? তারপর মহাদেব শিব তার দৈব দৃষ্টি দিয়ে ভালো করে দেখতে লাগলো যে বাচ্চারা কোথায় আছে। মহাদেব শিব তাদের দুজনের এরকম কর্মকাণ্ড দেখে খুবই রেগে গেল। দেবী, আমি জানি ওরা দুজন কোথায় আছে, তুমি একটু বিশ্রাম করো, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে মহাদেব শিব কুমারস্বামীর কাছে গেল, আর সেখানে গিয়ে কুমারস্বামীকে বলল, কুমার, তুমি এখনই যাও, এখনই গিয়ে বিনায়ককে ডেকে নিয়ে আসো। তার বাবার মুখ থেকে এরকম গম্ভীর কথা শুনে কুমারস্বামী তো ভয় পেয়ে গেল। সে তার বাবার কথাতে কোনোরকম তর্ক না করে সঙ্গে সঙ্গে বিনায়ককে খুঁজতে চলে গেল। সে তখন বাড়িতে গিয়ে দেখে রান্নাঘরেতে বিনায়ক লাড্ডু খাচ্ছে। আরে ভাই বিনায়ক, তুই এখানে? তুই তো বাবাকে পৃথিবীতে আনতে গেছিলি, তাই না? আরে ভাই, রান্নাঘর থেকে খাবারের খুব সুন্দর সুগন্ধ আসছিল, খাবার দেখে আমি তো ভুলেই গেছি বাবার কথা। আরে ভাই, আমি ভাবলাম তুমি চলে গেছো বাবাকে আনতে, আমি সেই জন্য গেলাম না, কিন্তু বাবা তো এখন চলে এসেছে কৈলাসে।
আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তাহলে এখনই মাকে গিয়ে বলে আসছি সব কিছু কি হয়েছে। আরে ভাই, বুঝতে পারছিস না, বাবা আমার কাছে এসে তোকে খুঁজছিল, আমাকে বলেছে তোকে খুঁজে আনতে। বাবা খুবই রেগে রয়েছে দেখলাম। আমি বুঝতে পারছি না ভাই, বাবা যে কেন রেগে রয়েছে। আগে তুই আমার সাথে বাবার কাছে চ। এই কথা শুনে দুজন ভাই দৌড়াতে দৌড়াতে তার বাবা মহাদেব শিবের কাছে গেল। মহাদেব শিব খুবই রেগেছিল। তাদের দুজনকে দেখে মহাদেব শিব তো আরও রেগে গেল। বাচ্চারা তার বাবার এরকম রূপ দেখে তো খুবই ভয় পাচ্ছিল। তারা দুজন বাবার এরকম রূপ দেখে কিচ্ছু বলছিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। কুমার স্বামী, তুমি এসেছো তাহলে? আমি ভাবলাম তোমরা হয়তো ছোটখাটো কোনো মস্তি করছো, কিন্তু তোমরা তোমার মায়ের কথাতে অবাধ্য হয়েছো। তোমরা তোমার মায়ের কথা শোনোনি। তোমাদের মা যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্বটা ঠিক করে পালন করোনি। তোমার মা তোমাদের দুজনকে আমার সাথে না দেখতে পেয়ে খুবই চিন্তায় পড়ে গেছে। তোমরা এটা একদমই ভালো কাজ করোনি। আরে বাবা, কিছুই তো বুঝতে পারছি না, মায়ের কি হয়েছে ভালো করে বলো না। তোরা দুজন তো এটাই চাইছিলে, তাই না? তোদের মা সর্বদা বলতো যে বিনায়ক এবং কুমারস্বামী হচ্ছে আমার নয়নের মণি। সেই নয়নের মণি আজকে কথা রাখতে পারেনি, সেই জন্য তোমাদের মা আজকে অন্ধ হয়ে গেছে। তার বাবার মুখ থেকে এরকম কথা শুনে তারা দুজন ভাই খুবই কষ্ট পেল। সঙ্গে সঙ্গে তারা দুজন মহাদেব শিবের পায়ে পড়ে গেল আর কাঁদতে লাগলো। বাবা, আমাদের দুজনের কারণে মা অনেক কষ্ট পাচ্ছে। আমাদের ভুলের জন্য মা শাস্তি পাবে কেন? এমন কোনো উপায় নেই যাতে মা সুস্থ হয়ে যায়? সেরকম কোনো কারণ নেই, আর তোমার মাকে সুস্থ করার মতো আমার ক্ষমতাও নেই। পিতাশ্রী, মাকে ভালো করার জন্য কোনো উপায় বলে দিন। আমি আমার মায়ের জন্য প্রাণ দিয়ে দিতে রাজি আছি। মাকে ভালো করতে হবে। দেখো, একটা উপায় রয়েছে। হিমালয়ের একটা গুহাতে একটা দানব বসবাস করে। সে খুবই শক্তিশালী এবং খুবই ভয়ঙ্কর। তোমরা দুজন যদি ওই রাক্ষসকে মেরে তার কাছ থেকে মতি নিয়ে আসতে পারো, আর সেই মতি তোমার মাকে দাও, তাহলে আবার তোমাদের মা ভালো করে দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, ওই রাক্ষসকে মারা কিন্তু এতটাও সোজা না, খুবই কঠিন একটা কাজ। পিতাশ্রী, যে করেই হোক আমাদেরকে এই কাজটা করতেই হবে। ওখান থেকে মতি নিয়ে আসতেই হবে। তারপর বিনায়ক এবং কুমারস্বামী তাদের যে যার বাহনে করে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিল। তারা দুজন যখন বাহনে করে যাচ্ছিল, দু ভাই তার মায়ের জন্য অঝোর ধারায় কাঁদছিল। ভাই, এইসব কিছু আমার ভুলের কারণে হয়েছে। আমি খাবারগুলো দেখে লোভ সামলাতে পারিনি, সেই জন্য আমার জন্য এইসব হয়েছে। না রে ভাই, এতে শুধু তোর ভুল নেই, এতে সম্পূর্ণরূপে আমিও দায়ী। আমি যদি তোকে একটু খুঁজে দেখতাম, তাহলে হয়তো এরকম দিন আসতো না। আমরা দুজন মিলে ওই গুহা থেকে যে করে ওই মতিটাকে নিয়ে আসবো। আমার বিশ্বাস, দেখবি আবার মা ভালো হয়ে যাবে। তারপর তারা দুজন ভাই একে অপরকে সান্ত্বনা দিয়ে তাদের বাহনে করে আবার রওনা দিল। এইভাবে তারা দুজন তাদের বাহনে করে অনেক দূর পর্যন্ত যাত্রা করতে লাগলো। অবশেষে তারা দুজন হিমালয়ে পৌঁছালো, কিন্তু তারা দুজন কিন্তু তখনও কাঁদছিল। ভাই, এটা তো খুবই কঠিন পরিস্থিতি। বাবা যেরকম বলেছিল, এখানে তো কোনো গুহাও দেখতে পাচ্ছি না, আর কোনো রাক্ষসকেও খুঁজে পাচ্ছি না। আরে ভাই, তুমি তোমার বাহন মুসাকে একবার জিজ্ঞাসা করে দেখো না, সে নিশ্চয়ই খুঁজে বার করে দেবে। তখন বিনায়ক তার বাহন মুসাকে জিজ্ঞাসা করলো যে গুহা কোথায় আছে। তার বাহন মুসা তার সমস্ত কথা মন দিয়ে শুনল। তারপরে মুসা গোটা হিমালয়ে খুঁজতে লাগলো যে গুহা কোথায় আছে। তার বাহন মুসা ফিরে এলো। তারপর তারা দুজন ভাই আবারও তাদের বাহনে করে সেখানে যেতে লাগলো। তখনই সেখানে একটা বিশাল বড় দানব তাদেরকে গুহার ভেতরে ঢুকতে বাধা দিল। আরে বাচ্চারা, কে তোমরা? ভেতরে ঢুকছো কেন? কার পারমিশনে তোমরা ভেতরে ঢুকছো? এই শয়তান, এই রাক্ষস, যদি ভালোই আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দিস ভালো। আমি শুধুমাত্র ভেতর থেকে মায়ের জন্য ওষুধটাকে নেব, তোকে ছেড়ে দেব। আর যদি না দিস তাহলে কিন্তু আমার হাতেই তোর মৃত্যু আছে। তোমাদের কথা শুনে আমার হাসি পাচ্ছে। এইটুকু পুচকে তোমরা দুজন আমাকে মারবে? তোমরা দুজন তো দেখছি খুবই বোকা। আমার হাতের একটা মার খেলে না 20 ফুট দূরে গিয়ে পড়বে। রাক্ষস তার কথা শেষ করতে না শেষ করতে বিনায়ক তার সুর দিয়ে তার হাতগুলোকে ভালো করে বেঁধে ফেলল। অন্যদিকে কুমারস্বামী তার কাছে থাকার তীর দিয়ে ওই রাক্ষসকে বধ করবে। সঙ্গে সঙ্গে রাক্ষসের শরীর থেকে গল গল করে রক্ত বেরোতে লাগলো। ওই রাক্ষসকে মেরে তারা দুজন গুহার ভেতরে প্রবেশ করলো। সেখানে গিয়ে তার মায়ের জন্য ওষুধ খুঁজতে লাগলো, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তারা দুজন কিচ্ছু পেল না। হতাশ এবং নিরাশ হয়ে
আবার তারা কৈলাসে ফিরে গেল। তারা দুজন কৈলাসে যখন গেল তারা দেখলো যে তাদের বাবা ধ্যান করছিল। পিতাশ্রী, আপনি যেরকম বলেছিলেন আমরা দুজন ঠিক তাই করেছি। ওই রাক্ষসকে তো মেরে দিয়েছি, কিন্তু মায়ের জন্য আমরা ওষুধ খুঁজে পাইনি। আমরা দুজন অনেক খুঁজেছি বাবা। পিতাশ্রী, আপনি তো বলেছিলেন যদি ওই ওষুধটা না খুঁজে পাই মা কখনোই দেখতে পারবে না। সেই জন্য আমার একটা চোখ আর ভাইয়ের একটা চোখ মাকে দাও, মা যেন সুস্থ হয়ে যায়। তারপর বিনায়ক এবং কুমারস্বামী তাদের একটা একটা করে চোখ খুলে ভগবান শিবের চরণের কাছে রেখে দিল। সঙ্গে সঙ্গে মাতা পার্বতী দৌড়ে দৌড়ে ওখানে এলো, তাদের দুজনের চোখ দেখল। আরে বাচ্চারা, এটা কি? তোমাদের চোখে এটা কি হয়েছে? দুজনেরই চোখটা এমন হয়ে গেছে কেন? কি হয়েছে বলো? মা, তুমি দেখতে পাচ্ছ? এইটাই তো আমাদের জন্য যথেষ্ট, আর আমাদের কিচ্ছু চাই না মা। আরে বাচ্চারা, তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি দেখতে পাচ্ছি মানে কি বলছো কি? দেবী পার্বতীর এরকম কথা শুনে তারা দুজন ভাই তো আশ্চর্য হয়ে গেল। মা এরকম কথা কেন বলছে? তখনই মহাদেব শিব তার ধ্যান শেষ করল। আরে দেবী পার্বতী, তুমি একদম চিন্তা করো না। তুমি যে ওদের দুজনকে দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্ব তো ওরা দুজন পালন করেনি। সেই জন্য আমি ওদের দুজনের পরীক্ষা নিলাম। ওরা কিন্তু পরীক্ষাতে পাস করেছে। আমি তোমাদেরকে বলেছিলাম ঠিকই, কিন্তু ওখানে সত্যি সত্যি কোনো ওষুধ নেই। ওখানে যে রাক্ষস ছিল সে সমস্ত মানুষদেরকে খুবই বিরক্ত করত, তাই তোমাদেরকে দিয়ে কাজটা করালাম। আর সত্যি তোমরা দুজন তোমাদের মায়ের কথা রেখেছো। মাকে সত্যি অনেক তোমরা ভালোবাসো। যে সন্তান তার মায়ের দৃষ্টির জন্য নিজের চোখ খুলে দিতে পারে, এর থেকে আর উত্তম কি হতে পারে? ভগবান শিব এই কথা বলে তাদের দুজনকে আশীর্বাদ করল। তারপর তাদের চোখ তাদের ওখানে লাগিয়ে দিল। তখন তারা দুজন আবার স্বাভাবিক রূপে ফিরে এলো। দেবী পার্বতী বাচ্চাদের প্রতি এইরকম ভালোবাসা দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল আর বাচ্চাদেরকে বুকে জড়িয়ে ধরল।